যৌনতার বিনিময়ে অর্থ উপার্জন পৃথিবীর প্রাচীন পেশাগুলোর মধ্যে অন্যতম। সভ্যতার ক্রমবিকাশের শুরু থেকেই পুরুষরা নারী সঙ্গ পেতে অর্থের প্রদানে কোনো দ্বিধা করত না। সাম্রাজ্যবাদের হাত ধরে ধীরে ধীরে এই পেশা আনুষ্ঠানিক রূপ লাভ করতে থাকে। দীর্ঘ সময় বাইরের বাহিরে থাকা যোদ্ধা বা শ্রমিকরা নিজেদের যৌন চাহিদা পূরণে বেছে নিতেন সমাজের অপেক্ষাকৃত দুর্বল ও সুন্দরী নারীদের। তবে কোথাও কোথাও যৌনতার বিনিময়ে অর্থ নয়, স্বর্ণও পেয়ে থাকেন নারীরা, যদিও তা মাঝে মধ্যেই জীবনের হুমকি ডেকে আনে। কিন্তু পরিবার বা নিজের দিন যাপনের কথা ভেবে বহু নারী বেছে নেন এই পথ। যৌনতার বিনিময়ে স্বর্ণ দেওয়ার এই প্রথা প্রচলিত আছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ব্রাজিলের উত্তরে পারা রাজ্যের ইতাইতুবা শহরটি অবৈধ সোনার খনি বাণিজ্যের জন্য বহুল পরিচিত। সেখানে নারীরা নিজে ও পরিবারের চাহিদা পূরণের জন্য বেছে নেন স্বর্ণখনিতে যৌনতা বিক্রির মতো রাস্তা। তেমনই একজন ডায়ান লেইথ। তার বয়স যখন মাত্র 17, তখন তার স্বামী মারা যায়। কিন্তু স্বামীর দাফন কাফনের ব্যয় বহন করার মতো সামর্থ্য ছিল না ডায়ানের। সে সময় বন্ধুদের পরামর্শে স্বর্ণখনিতে যৌনতা বিক্রি শুরু করেন এই নারী। তা দিয়েই অর্থ জোগাড় করেন স্বামীর দাফন কাফনের। আমাজনের গহীনে থাকা স্বর্ণখনিতে নারীদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করা হয়, এমনকি যৌনতার জন্য তাদের বাজেভাবে আঘাত করা হয়। তবুও সামান্য কিছু অর্থের জন্য তারা এসব কাজ করতে বাধ্য হন। খনির শ্রমিকরা মাঝে মধ্যেই যৌনতার বিনিময়ে অর্থ হিসেবে স্বর্ণ দিয়ে থাকেন। ইতাইতুবা শহরে অর্থ বা স্বর্ণের জন্য যৌনতা বিক্রি করাটা নারীদের জন্য খুব স্বাভাবিক হিসেবেই দেখা হয়। তবে ব্যাপারটি এমন নয় যে শহরের সব নারী এটা করে থাকেন। 24 বছর বয়স থেকেই স্বর্ণখনিতে যৌনকর্মী হিসেবে কাজ করেন নাতালিয়া কাভালকান্তে। এর 4 বছর পর একটি মদের দোকানের মালিককে বিয়ে করেন তিনি। তারপর থেকে নিজেই একটি পতিতাপল্লী পরিচালনা করেন। নাতালিয়া জানান, খনির শ্রমিকরা এতটাই উগ্র হয়ে থাকে যে মাঝে মাঝে যৌনতার আগে তাদের গোসলের জন্য রাজি করাতে বাধ্য হন নারীরা। তার কাছে বহু মেয়ে আসেন স্বর্ণখনিতে যৌনতা বিক্রির জন্য। অনেক সময় তিনি মেয়েদের টাকা ধার দেন যাতে তারা স্বর্ণখনিতে পৌঁছাতে পারে। অর্থ উপার্জন করতে খনিতে যৌনতা বিক্রি করতে যাওয়া সব নারী ফিরে আসতে পারেন না। তাদের কাউকে কাউকে প্রাণ হারাতেও হয়। রাইয়েলে সান্তোসের লাশ গত বছর তার ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। ইতাইতুবা থেকে সড়ক পথে 11 ঘন্টার দূরত্বে তুইতুই সোনার খনির কাছে বসবাস করতেন রাইয়েলে। রাইয়েলের বড় বোন রাইলানে জানান, এক ব্যক্তি অর্থের বিনিময়ে তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু তাতে রাজি না হওয়ায় ওই ব্যক্তি রাইয়েলেকে খুন করেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।